আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসগুলোতে আমরা শৈবাল এবং ছত্রাক নিয়ে আলোচনা করেছিলাম। তো এই অধ্যায়ে আরো একটা টপিক আছে। ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে লাইকেন। ওকে, সো এই লাইকেন নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। সো লাইকেন, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, হয়তোবা ভালো মতো বুঝতেছো না, একটু পরে বুঝতে পারবা এই স্ট্রাকচারটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। সো লাইকেন সম্পর্কে প্রথমে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে লাইকেন একটা দ্বৈত সংগঠন বা দ্বৈত গঠন। আচ্ছা, দ্বৈত গঠন মানে কি? এখানে দুইটা জীব থাকে। আমরা নিশ্চয়ই জুওলজির দ্বিতীয় অধ্যায়ে একটা মিথজীবিতা সম্পর্কে জেনেছি, সেটা হচ্ছে শৈবাল এবং হাইড্রা। তাহলে শৈবাল হাইড্রার মিথজীবিতা এবং এইখানেও একটা মিথজীবিতা আছে, সেটা হচ্ছে ছত্রাক এবং শৈবালের মিথজীবিতা। ওকে, সো এখানে দ্বৈত সংগঠন বা দ্বৈত গঠন বলতে কি বোঝানো হচ্ছে? এইখানে এইখানে এই যে এই চিত্রটাতে একটু পরে আমি বুঝাবো বিষয়টা, সেটা হচ্ছে ছত্রাক প্লাস শৈবাল, এই দুটা জীব মিলে একটা মিথজীবিতা প্রদর্শন করে বা একটা নতুন জীব প্রকাশ করে, যে জিনিসটাকে আমরা বলতে পারি বা যে জীবটাকে আমরা বলি লাইকেন। সো লাইকেন মানে কি ভাইয়া? লাইকেন মানে হচ্ছে ছত্রাক প্লাস শৈবাল। তো মনে রাখো, এই লাইকেন এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। লাইকেন শব্দটা, এটা মনে রাখো ভাইয়া, এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। ওকে, তো আমি কিন্তু প্রতিটা কথাই বা প্রতিটা ওয়ার্ড, বইয়ে যে ওয়ার্ডগুলো দেয়া আছে সেটা কি ল্যাটিন শব্দ নাকি গ্রিক ওয়ার্ড, এই বিষয়গুলো কিন্তু আমি পড়ানোর সময় একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। এর কারণ হচ্ছে এটা কিন্তু তোমাদের হয়তো একাডেমিকে আসে না, মাঝে মাঝে অ্যাডমিশনে চলে আসে। যেমন কোন একটা বছরের প্রশ্ন ছিল যে ম্যালেরিয়া এটা কি ভাষার শব্দ? অ্যান্সার হতো ইতালীয় শব্দ। আচ্ছা, সো এই যে লাইকেনকে একটা বিশেষ নামে ডাকা হয়, এটাকে বলা হয় বিশ্বজনীন উদ্ভিদ। কি বলা হয় ভাইয়া? বিশ্বজনীন উদ্ভিদ। তো বিশ্বজনীন উদ্ভিদ কেন বলা হচ্ছে? আচ্ছা, বিশ্বজনীন উদ্ভিদ বলা হচ্ছে। তো বিশ্বজনীন কেন? এর কারণ হচ্ছে লাইকেনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যে কোনো জায়গাতে জন্মাইতে পারে। এটা পৃথিবীর যত প্রতিকূল পরিবেশই আসুক বা প্রতিকূল যত পরিবেশই থাক পৃথিবীতে, সব জায়গাতে এটা জন্মাইতে পারে। ইভেন এটা পাথরকে মাটিতে রূপান্তরিত করতে পারে। পাথরের উপর জন্ম নেয়, এরপরে পাথর মাটি বানায় দেয়। বুঝতে পেরেছো? তো লাইকেনের একটা বৈশিষ্ট্য আছে, দেখো লাইকেনের বৈশিষ্ট্যগুলো যদি দেখো, সো এখানে একটা বৈশিষ্ট্য আছে, মাটি গঠনে অগ্রদূত হিসেবে কাজ করতেছে লাইকেন কি করে? মাটি গঠনে এবং অনুর্বর বন্ধা মাধ্যমেও জন্মে। তার মানে কি, যেখানে আসলে বন্ধা, যে জায়গাটা আসলে বন্ধা, অনুর্বর জায়গা, যেখানে গাছপালা কোনো কিছুই জন্মে না, সেখানেও লাইকেন জন্মে। বুঝতে পেরেছ? সো লাইকেন এটা অনুর্বর বন্ধা মাধ্যমেও জন্মাতে পারে। এই কারণে এটাকে আমরা বলতে পারি বিশ্বজনীন উদ্ভিদ। ঠিক আছে, এবার একটা বিষয় বুঝো, সেটা হচ্ছে এই লাইকেন, আমি তো বললাম যে লাইকেন ছত্রাক এবং শৈবাল দ্বারা গঠিত। তো এখানে শৈবাল আর ছত্রাকটার নামটা কি সেটা আমাদের জানতে হবে। যেমন ওই যে আমরা যখন হাইড্রা আর শৈবালের মিথজীবিতা দেখেছিলাম, তখন হাইড্রার নামটা কি? ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা, এই নামটা আমরা জেনেছি। আবার শৈবালটার নাম কি? জুওক্লোরেলা, তাই না? তাহলে এই নামটা স্পেসিফিকভাবে আমাদের জানতে হবে। তো এখানে শৈবাল, আমি বলতেছি শৈবাল আর ছত্রাক মিলে লাইকেন গঠিত হয়, কিন্তু আসলে কোন শৈবাল আর কোন ছত্রাক এটা আমাদের জানতে হবে একটু। তো শৈবালটার নাম মনে রাখো ভাইয়া, কোন শৈবাল আসলে? শৈবালটার নাম মনে রাখো, শৈবাল হচ্ছে, এটা হচ্ছে এককোষী শৈবাল। শৈবালটা হচ্ছে এককোষী শৈবাল। তো এককোষী শৈবাল আসলে কোনটা? এককোষী শৈবাল আসলে কোনটা? আমরা জানি যে ব্যাকটেরিয়া, আমাদের পৃথিবীতে ব্যাকটেরিয়া যে অণুজীব আছে সেটা কিন্তু এককোষী, তাই না? সো আমরা জানি যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু এককোষী। তাহলে ব্যাকটেরিয়ার মতো দেখতে যে শৈবালটা, অর্থাৎ যেটাকে আমরা বলি সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মতো দেখতে যে শৈবালটা অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া, সেটা কিন্তু মানে এই শৈবাল, এই যে সায়ানোব্যাকটেরিয়া, এটা কিন্তু আসলে শৈবাল বা এককোষী শৈবাল। তাহলে এই শৈবালটাই ব্যবহৃত হয় লাইকেন গঠনে। তাহলে এই সায়ানোব্যাকটেরিয়া, এখানে সায়ানো মানে হচ্ছে নীল বা সবুজ, তাহলে এই সায়ানো মানে নীল বা সবুজের মতো, অর্থাৎ নীলাভ
সবুজ শৈবাল, এটারই আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, বা এটাকে আরেকটু সংক্ষেপে বলা যায়, আচ্ছা এখানে প্লাস চিহ্ন কেন দিলাম, প্লাস না, এখানে প্লাস চিহ্ন না, এটা হচ্ছে অথবা সায়ানোব্যাকটেরিয়ারই আরেকটা নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, বা এটাকে সংক্ষেপে বলা হয় ব্লু গ্রিন অ্যালগি। অ্যালগি মানে হচ্ছে শৈবাল, ব্লু মানে হচ্ছে নীল, গ্রিন মানে হচ্ছে সবুজ, নীলাভ সবুজ শৈবাল। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা শৈবালটা কোন শৈবাল ব্যবহার করতেছি? শৈবালটা আমরা ব্যবহার করতেছি বিজিএ, ব্লু গ্রিন অ্যালগি। আচ্ছা, এবার কথা হচ্ছে ছত্রাক। এবার কথা হচ্ছে ছত্রাক, কোন ছত্রাক আমরা ব্যবহার করব? সো এই ছত্রাক, এটা দুই ধরনের হতে পারে, দুই ধরনের ছত্রাক আমরা ব্যবহার করি। তো তোমাদের মনে আছে কিনা ছত্রাক পড়ানোর সময় একদম শেষের দিকে আমি ছত্রাকের 5টা ফাইলামের কথা বলেছিলাম। 5টা ফাইলাম আছে। তোমাদের ফাইলামগুলো যদি মনে থাকে, না মনে থাকলে একটু ওই ক্লাসটা তো অবশ্যই দেখেছো, এই ক্লাসটার আগে তো ওই ক্লাসটা, তো যদি দেখে থাকো তোমার খাতায় যদি নোট করা থাকে ওটা একটু বের করে দেখো। 5টা ফাইলাম আমি একটু মনে করাই দিই তোমাদেরকে। তাহলে ছত্রাকের কয়টা ফাইলাম ভাইয়া? ছত্রাকের 5টি ফাইলাম। এই 5টা ফাইলাম অন্য পেজে লিখি, এখানে না। ছত্রাকের 5টা ফাইলাম তোমাদের মনে আছে কিনা? ছত্রাকের 5টি ফাইলাম, তো এইভাবে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে ফাইলাম। সো এভাবে পড়িয়েছিলাম, দেখো যা মাই, ওকে, যা মাই, মাঝখানে হচ্ছে এ বি এবং ডি। তো ওই যে এবিডি ভিলিয়াস নামে একটা ক্রিকেটার আছে, জানো তোমরা? তাহলে ওই জামাই হচ্ছে আসলে এবিডি, এই কথাটা মনে রাখো। তাহলে যা মানে কি? জাইগো মাইকোটা। ওই যে তোমরা জানো যে মাইকোলজি মানে কি? মাইকোলজি, মাইকোলজি মানে কি? ছত্রাক বিদ্যা, তাই না? তাহলে এই লজিটা বাদ দাও, মাইকো, মাইকোটা, প্রতিটা নামের শেষে মাইকোটা আছে, তাহলে জাইগো মাইকোটা। ওকে, জাইগো মাইকোটা। এতে অ্যাসকো মাইকোটা, অ্যাসকো মাইকোটা, মাইকোটা। বিতে ব্যাসিডিও মাইকোটা, ব্যাসিডিও মাইকোটা, ব্যাসিডিও মাইকোটা। ডিতে ডিউটারো মাইকোটা, এবং মাইতে মাইকোফাইকোফাইটা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে জামাই এবিডি। তো এই জামাই এবিডি, এই 5 ধরনের ফাইলামের মধ্যে যেটা হচ্ছে অ্যাসকোমাইকাটা, এটাকে বলা হয় স্যাক ফানজাই। ওকে, সো এটাকে কি নামে ডাকা হয় ভাইয়া? এটাকে বলা হয় স্যাক ফানজাই। ওকে, সো অ্যাসকোমাইকোটা, এখানে দেখো শকও দুইটা আছে, অ্যাসকো শকও দুইটা আছে, তাহলে এটা হচ্ছে স্যাক, এটাকে বলা হয় ভাইয়া স্যাক ফানজাই, এটাকে বলা হচ্ছে স্যাক ফানজাই। এবং ব্যাসিডিও মাইকোটা, এটার আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হয় ক্লাব ফানজাই, এটাকে বলা হয় ক্লাব ফানজাই। ওকে, তো ভাইয়া এখানে অ্যাসকোমাইকোটা অথবা ব্যাসিডিও মাইকোটা, এই দুইটা ফাইলামের যে ছত্রাকগুলো আছে তারাই আসলে লাইকেন গঠন করে। তাহলে ফাইলাম হচ্ছে মোট 5টা। এর মধ্যে এই যে মাঝখানে যে দুইটা, অর্থাৎ এ বি, প্রথমে এ তারপরে বি, তাহলে এ বি এই দুইটা ফাইলাম কি গঠন করে ভাইয়া? লাইকেন গঠন করে। তো ব্যাসিডিও মাইকোটা আমরা যে অ্যাগারিকাস পড়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে অ্যাগারিকাস, এই অ্যাগারিকাস নিয়ে কিন্তু আমরা বিস্তারিত পড়েছি ছত্রাক পড়ার সময়, তাই না? সো এই অ্যাগারিকাস, এটা কিন্তু ব্যাসিডিও মাইকোটা বা ক্লাব ফানজাইয়ের উদাহরণ। তাহলে এই ক্লাব ফানজাইয়ের উদাহরণ কি? অ্যাগারিকাস, অ্যাগারিকাস, এটা আমরা অলরেডি পড়েছি, আমরা জানি সেটা, যে ব্যাসিডিও মাইকোটার মধ্যে আছে অ্যাগারিকাস। আর অ্যাসকোমাইকোটার যে উদাহরণটা মনে রাখো ভাইয়া, সেই উদাহরণটা হচ্ছে একটা এককোষী ছত্রাক। এটা হচ্ছে ভাইয়া একটা এককোষী ছত্রাক, এককোষী ছত্রাক। সো এককোষী ছত্রাক আসলে কোনটা? আমরা জেনেছি, আমরা ছত্রাক পড়ার সময় দেখেছি যত ব্যতিক্রম, বেশিরভাগ ব্যতিক্রম হচ্ছে এই এককোষী ছত্রাক নিয়ে, এবং এই ছত্রাকটা হচ্ছে ইস্ট। যত ব্যতিক্রম সব এই ইস্ট নিয়ে। তাহলে দেখো এই ইস্ট, এটা কিন্তু লাইকেন গঠন করে। তাহলে দেখো, যদি ব্যাসিডিও মাইকোটা লাইকেন গঠন করে তাহলে সেই ছত্রাকটা হচ্ছে অ্যাগারিকাস, এবং যদি অ্যাসকোমাইকোটা
এই ফাইলামটা ছত্রাক লাইকেন গঠন করে। তাহলে কোন ছত্রাকটা আসলে অ্যাসকোমাইকোটার মধ্যে আছে ইস্ট, এই ছত্রাকটা কি করে ভাইয়া? এই ছত্রাকটা লাইকেন গঠন করে। এখন তোমাকে যদি বলা হয় যে কোনটা বেশি করে, কোন ছত্রাকটা বেশি লাইকেন গঠন করে, তাহলে দেখো তো একটু আগে আমরা দেখেছি যে শৈবালের মধ্যে যেটা আছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, এরাও তো এককোষী শৈবাল। তাহলে ছত্রাকের মধ্যে তো দুই ধরনের ছত্রাক আছে। এমন না যে ওই শৈবাল এক ধরনের শৈবাল আর দুই ধরনের ছত্রাক মিলে লাইকেন গঠন করে, বিষয়টা এমন না। এখানে সায়ানোব্যাকটেরিয়া এবং হয় ইস্ট অথবা অ্যাগেরিকাস, তাহলে হয় ইস্ট অথবা অ্যাগেরিকাস, এই দুইজন মিলে, মানে দুইজন না, যে কোনো একজন মিলে কি গঠন করবে? লাইকেন গঠন করবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো ভাইয়া, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই দুটার মধ্যে ইস্ট আর অ্যাগারিকাস, এই দুটার মধ্যে কে বেশি লাইকেন গঠন করে, অ্যান্সার হবে কিন্তু ইস্ট। কেন ইস্ট? কারণ দেখো এটা হচ্ছে এককোষী, আবার এখানে যে শৈবালটা আছে সেও কিন্তু এককোষী। তাহলে এককোষীর সাথে তো এককোষীই বেশি মিলবে, তাই না? অবশ্যই এককোষীর সাথে বহুকোষী বেশি মিলবে না। তাহলে এককোষীর সাথে এককোষীটাই বেশি মিশ্রিত হয় এবং তারা দুজন মিলে শৈবাল গঠন করে, সরি লাইকেন গঠন করে। তাহলে এই ছত্রাকের মধ্যে দুই ধরনের ছত্রাক লাইকেন গঠন করে, একটা হচ্ছে ইস্ট এবং আরেকটা হচ্ছে অ্যাগারিকাস। এবং এই অ্যাগারিকাসটা কম করে, ইস্টটাই আসলে বেশি লাইকেন গঠন করে। এটা হচ্ছে বেশি লাইকেন গঠন করে। এবং আরো একটা কথা, সেটা হচ্ছে ইস্ট, এটা তো অ্যাসকোমাইকোটা। সো এই ইস্ট দ্বারা যদি শৈবাল, মানে ইস্ট দ্বারা যদি লাইকেনটা গঠিত হয়, তাহলে সেটাকে একটা বিশেষ নামে রাখা হয়। একটু পরে আমি বোঝাচ্ছি ভাইয়া, একটু পরে আমি সেই নামটা বলতেছি, একটু পরে আসলে আমরা পাবো সেটা। ওকে, সো জাস্ট এতটুকু মনে রাখো, এই যে ছত্রাক, এই ছত্রাকের হয় ইস্ট, এই ইস্ট প্লাস এই যে বিজিএ, ব্লু গ্রিন আলগি, এই দুইটা মিলেও লাইকেন হতে পারে। আবার এই যে এখানে যে অ্যাগারিকাস, এই অ্যাগারিকাস প্লাস বিজিএ, ব্লু গ্রিন আলগি, এই দুজন মিলে কিন্তু লাইকেন গঠন করতে পারে। বুঝতে পেরেছ? ওকে, সো এই হচ্ছে লাইকেনের গঠন। তাহলে লাইকেনের একটা বৈশিষ্ট্য আমরা পাইলাম যে তারা হচ্ছে সর্বজনীন উদ্ভিদ, তার মানে এরা পাথরকেও মাটি বানায় ফেলতে পারে। আচ্ছা, এরপরে আরো কিছু বৈশিষ্ট্য আমরা একটু পড়ি লাইকেনের। সেটা দেখো, এটা দ্বৈত সংগঠন, এটা আমরা জেনেছি অলরেডি। এটা হচ্ছে দ্বৈত সংগঠন। এরা হচ্ছে মাটি গঠনে অগ্রদূত বা অনুর্বর বন্ধ মাধ্যমে ওটা জন্মে, এটা আমরা জানলাম। এরপরে দেখো, এটা থাইলয়েড স্বভোজী স্বয়ংসম্পূর্ণ, এটা তো আমরা এই অধ্যায়ের প্রথম থেকে জানতেছি, তাই না? শৈবাল ছত্রাক ওরাও যেহেতু থাইলয়েড ছিল, এরাও কি হবে? থাইলয়েড হবে। এরপরে দেখো, এরা অধিকাংশ ধূসর বর্ণের হয় ছত্রাকে। আচ্ছা, তোমাদের ছোট্ট একটা কথা বলে দিই, এই যে এতক্ষণ ধরে যে আমরা এই বিষয়টা পড়লাম, এখানে যে আমরা বুঝলাম যে লাইকেন এটা হচ্ছে ছত্রাক আর শৈবালের একটা মিথজীবিতা, কিন্তু এটা আসলে পুরোপুরি মিথজীবিতা বলা যায় না। এর কারণ হচ্ছে বিজ্ঞানীরা দেখছে যে এখানে ছত্রাকের উপকারিতার পরিমাণটাই বেশি, শৈবালটা একটু কম সুবিধা ভোগ করে। যেমন এখানে একটা বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ, ছত্রাকে যৌন জনন ঘটে, আর অঙ্গজ জনন, অযৌন জনন এটা উভয় জীবে ঘটে। তাহলে দেখো তো, যৌন জনন সেটা ছত্রাক শুধুমাত্র করতেছে, তার মানে কি ছত্রাক বেশি উপকারিতা পাচ্ছে, তাই না? শৈবালকে একটু কম কম দিচ্ছে। তাহলে শৈবাল আর ছত্রাক দুইজনেই কিন্তু অঙ্গজ অযৌন করতে পারে, কিন্তু যৌন এই জিনিসটা কিন্তু শুধুমাত্র ছত্রাকটাই করে। বুঝতে পেরেছ? ওকে, সো এইখানে আরেকটা বিষয় দেখো, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় সংবেদনশীল। ওকে, সো এইখান থেকে আরেকটা কথা মনে রাখো, তোমাদের ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ এর পরের অধ্যায়ে 6 অধ্যায়ে যে রিক্সিয়া নিয়ে আলোচনা করা আছে, রিক্সিয়া সম্পর্কে একটা কথা বলা আছে। রিক্সিয়া এটা হচ্ছে পরিবেশ দূষণের সূচক, এই কথাটা ভাইয়া মনে রাখো। রিক্সিয়া হচ্ছে পরিবেশ দূষণের সূচক, পরিবেশ দূষণের সূচক। অর্থাৎ যে জায়গাতে রিক্সিয়া কম পাওয়া যাবে, বুঝবা যে সেখানে পরিবেশ দূষণ আছে। বুঝতে পেরেছ? তার মানে কি এটা পরিবেশ দূষণের সূচক।
রিক্সা পরিবেশ দূষিত এলাকায় রিক্সা জন্মায় না। আবার দেখো এখানে বলছে বায়ু দূষণের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল। তাহলে যেই এলাকায় বা যে পরিবেশে বায়ু দূষণটা বেশি সেখানে লাইকেন বেশি জন্মাইতে পারে না, সেখানে লাইকেন কম কম জন্মায়। বুঝতে পেরেছ? তাহলে পরিবেশ দূষণের প্রতি সংবেদনশীল, বেশি সেনসিটিভ, তার মানে কি যেখানে বায়ু দূষণ সেখানে লাইকেনগুলো মারা যায়। এটা হচ্ছে বিষয়। তাহলে এই দুটা ইনফরমেশন যাতে ভুল না হয়, রিক্সাকে বলা হচ্ছে পরিবেশ দূষণের সূচক, আর এটাকে বলা হচ্ছে অতিমাত্রায় সংবেদনশীল বায়ু দূষণের প্রতি। আশা করি বুঝতে পেরেছ। এবং একদম 3 স্টার দাও, 3 স্টার দাও। এই যে রাইজাইন এই শব্দটাতে একটু 3 স্টার দাও, কারণ এই রাইজাইনটা আসলে অন্য কোথাও আমরা দেখি নাই, শুধুমাত্র লাইকেনে পাওয়া যায়। তাহলে এখানে নামের মধ্যে আছে রাইস, এই রাইস কথাটার অর্থ হচ্ছে মূল, এই রাইস কথাটার অর্থ হচ্ছে ভাইয়া মূল। সো এই রাইস দ্বারা আমরা অনেকগুলো ওয়ার্ড জেনেছি অলরেডি, বায়োলজি বইয়ে অনেকগুলো নাম জেনেছি, সেগুলো আমি একটু লিখে দিই তোমাদের জন্য। ওকে, যেমন তোমাকে যদি বলা হয় যে রাইজয়েড, রাইজয়েড এটা তোমরা ষষ্ঠ অধ্যায়ে পড়বা, রাইজয়েড। এরপরে রাইজম, রাইজম এটা একটা ওয়ার্ড আছে। এরপরে আরো একটা ওয়ার্ড, সেটা হচ্ছে রাইজোবিয়াম, রাইজোবিয়াম। আচ্ছা, আরো একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে যেমন এখানে আমরা পাইলাম রাইজাইন, রাইজাইন। আরো কিছু আছে যেমন রাইজোপাস। তো এই চারটায় আপাতত বোঝো বা এই চারটায় আপাতত মনে রাখো। সেটা হচ্ছে রাইজয়েড, এখানে আমরা দেখি নামের শেষে আছে অয়েড, তাহলে অয়েড কথাটার অর্থ হচ্ছে মতো। তাহলে রাইজয়েড মানে কি? রাইজ মানে হচ্ছে মূল, মূলের মতো। রাইজ কথাটার অর্থ কি? মূল, তাহলে মূলের মতো। সো রাইজয়েড এটা কোথায় দেখা যায় ভাইয়া? এটা দেখা যায় এই যে একটু আগে যে রিক্সিয়াটা পড়লাম, রিক্সিয়াতে দেখা যায়। তাহলে কোথায় আছে এটা? রিক্সিয়া, রিক্সিয়া। এছাড়াও টেরিসের প্রোথ্যালাসে, এছাড়াও মনে রাখো টেরিসের প্রোথ্যালাসে আছে, প্রোথ্যালাসে আছে, এই কথাটা ভাইয়া মনে রাখো। ওকে, রাইজম কি? রাইজম হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, এটা হচ্ছে নিম্নস্থ কাণ্ড, এই কথাটা ভাইয়া মনে রাখো। রাইজোবিয়াম এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ভাইয়া একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এবং রাইজাইন এটা পাওয়া যায় কোথায় ভাইয়া? এটা পাওয়া যায় ওই যে রাইজ মানে তো মূল, তাহলে এখানে মূলের মতো যে অংশটা, লাইকেনে মূলের মতো যে অংশটা, সেটা হচ্ছে রাইজাইন, তাহলে লাইকেন। সো এই ক্ষেত্রে যে কথাটা মনে রাখতে পারো সেটা হচ্ছে, দেখো এখানে সবগুলা নাম পড়ো একটু, দেখো কোনো নামের শেষে কিন্তু দন্তান্ন নাই। রাইজাইন এটাই একমাত্র নাম যার নামের শেষে আছে দন্তান্ন, এবং লাইকেন এটারও নামের শেষে আছে দন্তান্ন। সো লাইকেনেই পাওয়া যায় রাইজাইন, এই কথাটা ভাইয়া মনে রাখো। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে লাইকেনের বৈশিষ্ট্য। এরপরে আসো আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে লাইকেনের শ্রেণী বিভাগ আমরা একটু পড়বো। সো গঠনগতভাবে আমরা যদি লাইকেনটাকে একটু দেখি, গঠনগতভাবে আমরা পাঁচ প্রকার পাই লাইকেনের। সো নামগুলো এখানে দেওয়া আছে। তো তোমাদেরকে প্রথমে একটু বলে দিই, এগুলো তোমাদের সিকিউ আসার সম্ভাবনা নাই, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য তোমাদের একটু পড়তে হবে। এখানে অনেকগুলো নাম আছে, এই নামগুলা মুখস্থ করতে একটু কষ্ট হয়, তো চেষ্টা করবা একটু ট্রিক্সের মাধ্যমে, বা আমি কয়েকটা ট্রিক্স দিব, এগুলোর মাধ্যমে একটু মনে রাখার চেষ্টা করবা। আর যারা মুখস্থ করতে পারবা তারা তো মুখস্থ করে নিবা, অবশ্যই মুখস্থ করে নিবা, যাদের মানে ক্ষমতা আছে মুখস্থ করা। ওকে, সো এখানে দেখো 5টা নাম আগে ফার্স্টে মনে রাখতে হবে তোমার। লেপ্রো, ক্রাস্টো, ফলিও, ফ্রুটিকো, সূত্রাকার। ঠিক আছে, প্রথম 4টা মনে রাখো, আরেকটা হচ্ছে সূত্রাকার। তাহলে লেপ্রো, ক্রাস্টো, ফলিও, ফ্রুটিকো। লেপ্টো, ক্রাস্টো, ফলিও, ফ্রুটিকো। লেপ্টো, ক্রাস্টো, ফলিও, ফ্রুটিকো। ওকে, এবং আরেকটা হচ্ছে সূত্রাকার। তাহলে এগুলার সংজ্ঞাটা একটু পড়ো ভাইয়া, দেখো সংজ্ঞাটা একটু পড়ে দেখো। এখানে যেটা লেপ্রো, তার উদাহরণটা হচ্ছে ল্যাপ্রা। ওকে, সো নামের সাথে মিল আছে, এটা ইজিলি পারবা। এবং যেটা হচ্ছে লেপ্রোস, এটা কিন্তু সবচেয়ে সরলতম, এইটাই গুরুত্বপূর্ণ এবং এটাই পরীক্ষা আসবে।
ওকে, সো তোমাকে যদি বলা হয় যে সবচেয়ে সরলতম কোনটা, সরলতম বললে সেটা হচ্ছে লেপ্রোস। ওকে, এরপরেরটা দেখো ক্রাস্টোস। তো নামের মধ্যে ক্রাশ বিষয়টা আছে। সো ক্রাশ বলতে ওই যে ক্রাশ খাও তোমরা, সেই ক্রাশ না আসলে। এই ক্রাশ হচ্ছে ধরে নাও যে ওই যে গাড়ি চাপা দিয়ে দিচ্ছে, গাড়ি চাপা দিয়ে কি করে দিতেছে, ক্রাশ করে দিতেছে, বুঝতে পারছো, এরকম ভাবতে পারো। সো ক্রাস্টোস বলতে ধরে নাও যে কাউকে গাড়ি চাপা দিল, তাহলে সেই সেই জিনিসটা কি হবে বলো তো? সেই জিনিসটা একদম মাটির সাথে লেপ্টে যাবে না, মাটির সাথে একদম লেগে যাবে। তো ক্রাস্টোস মানে সেটাই, যেটা হচ্ছে এই যে উদ্ভিদের বাকলে ঘনিষ্ঠভাবে সংলগ্ন অবস্থায় থাকে, বা যে কোনো এই যে পাহাড়ের ঢাল, খণ্ড, পুরাতন অট্টালিকা, এই জায়গাগুলোতে লেপ্টে থাকে, ঘনিষ্ঠভাবে লেপ্টে থাকে, বুঝতে পেরেছ? তাহলে কেউ মানে কোনো গাড়ি কার উপর দিয়ে গেল, এবং গাড়ি যদি কোনো কিছুর উপর দিয়ে যায়, সেই জায়গাটি কি আর দেখতে ভালো লাগবে? না। তার মানে কি এরা আকর্ষণীয় নয়। আশা করি বুঝতে পেরেছ। ওকে, সো এরপরেরটা দেখো ফলিওস। এখানে ফলিওস, এই ফলিওস কথাটা যেখানেই দেখবা সেটা সম্পর্কে মনে রাখবা, ফলিওস এটা হচ্ছে পাতার মতো দেখতে। ঠিক আছে, তাহলে এরপরেও একটা আছে ফলিওস, সেখানেও দেখবা সেটাও পাতার মতো। ঠিক আছে, তাহলে এখানে ফলিওস এটা মনে রাখো যে পাতার মতো, ফলি থাকলে সেটা হচ্ছে পাতার মতো। তাহলে পাতার, এই যে এটা দেখতে কিসের মতো, এরা বিষম পৃষ্ঠের এটা কিসের মতো ভাইয়া? এই যে পাতা, পাতা যেখানে থাকবে, পাতা থাকলে সেটা হচ্ছে ফলিওস। ঠিক আছে ভাইয়া? ওকে, এবং এটার উদাহরণটা মনে রাখো XAN, জান পা পে, জান পাপে। ওকে ভাইয়া, এটার উদাহরণ হচ্ছে জান পা পে। এবং ফলিওস নামের মধ্যে আছে FL, এই FL দিয়ে আরেকটা আছে, এটাও মনে রাখো FL, তাহলে ফ্লাভো পারমেলিয়া। ওকে, তাহলে জান পাপে FL, জান পাপে FL, এভাবে পড়ো। এরপরে দেখো ফ্রুটিকোস, নামের মধ্যে আছে ফ্রুইট, নামের মধ্যে আছে ভাইয়া ফ্রুট। এই ফ্রুট মানে হচ্ছে ফল, তাহলে ফল দেখলে আমরা কি করি? নিয়ে যাইতে চাই, তাই না? তাহলে ফল দেখলে আমরা নিয়ে যাইতে চাই। তাহলে দেখো যাদের নামের মধ্যে আছে নিয়া, নিয়া বা রিয়া আছে, হ্যাঁ, ধরে নাও যে রিয়া একটা মেয়ের নাম, সে ফল দেখলে নিয়ে যাইতে চায়, তাহলে রিয়া ফল নিয়ে যাইতে চাই। ওকে, সো যাদের নামের মধ্যে আছে নিয়া, রিয়া, তারা হচ্ছে ফ্রুটিকোস। এবং ফ্রুটিকোস ফল দেখলেই তো আমরা নিয়ে যেতে চাই, এবং পরবর্তীতে গিয়ে এই ফলটাই আসলে আমাদেরকে বাজ দেয়। ঠিক আছে, অর্থাৎ এই ফ্রুটিকোজ লাইকেন যারা, এই লাইকেনগুলা আশ্রয়দাতার ক্ষতি করে, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, তাহলে এরাই আবার কি করে ভাইয়া? এরা আবার ক্ষতি করে। সো এই ফ্রুটিকোজ লাইকেন এটা হচ্ছে শাখাযুক্ত, এই যে ফল যেহেতু ঝুলন্ত অবস্থায় থাকে, এই ফ্রুটিকোজ লাইকেনটাও ঝুলন্ত অবস্থায় থাকে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো ফ্রুটিকোজ লাইকেন এটা কি অবস্থায় থাকে ভাইয়া? ঝুলন্ত অবস্থায় থাকে। ফল যেমন ঝুলন্ত অবস্থায় থাকে, এই ফ্রুটিকোজ লাইকেনটাও ঝুলন্ত অবস্থায় থাকে, এবং রিয়া ফল দেখলে নিয়ে যেতে চায়, এবং এই রিয়া এই লাইকেনগুলোই ক্ষতি করে। একটু পরে আমরা সেটা দেখব। সূত্রাকার লাইকেন কোনগুলা দেখো? সূত্রাকার লাইকেন, এখানে এদের দেহটা কেমন? সূত্রের মতো, দেহটা সূত্রের মতো, এবং এটার উদাহরণ হচ্ছে RAEFI, এভাবে পড়তে পারো, রাফি। তাহলে সূত্রাকার কারা? সূত্রাকার হচ্ছে RAEPHE। তো রাফি মানে আসলে সুতা, বুঝতে পেরেছো? তো রাফির বাংলা হচ্ছে সুতা, তাহলে এখানে মিলে গেছে রাফি। আশা করি বুঝতে পেরেছো। সো সূত্রাকার লাইকেনের উদাহরণ হচ্ছে রাফি। আচ্ছা, এরপরে আসো আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে বাসস্থানের ভিত্তিতে। বাসস্থানের ভিত্তিতে লাইকেন বিভিন্ন প্রকারের আছে, দেখো। একটা হচ্ছে কর্টিকোলাস, টেরিকোলাস, সেক্সিকোলাস, এরপরে দেখো লিগনিকোলাস, অমনিকোলাস এবং ফলিকোলাস। ওকে, সো এখানে কর্টিকোলাস, এই কর্টিকোলাস মনে রাখো ভাইয়া, এই কর্টি থেকে কর্টেক্স কথাটা মনে রাখতে পারো, এবং কর্টেক্স তো সবার উপরে থাকে আসলে, তাই না? বা এত কিছু যদি মনে রাখতে না চাও, সেক্ষেত্রে মনে রাখো কতে কর্টিকোলাস, কতে মনে রাখো কাণ্ডে। সো গাছের বাকল বা কাণ্ডে দেখা যায় কর্টিকোলাস। এবং যদি ফোনে জিপিতে অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না, সে সময় কি করতে হয়? গাছের উপরে ফোনটা ধরতে হয় এভাবে উঁচু করে, তাই না? গাছের বাকলে উঠে। সো এই যে যেটা হচ্ছে জিপি, গ্রাফিস এবং পারমেলিয়া। তাহলে এই জিপিতে আসলে যখন নেটওয়ার্ক পাওয়া যায় না, তখনই গাছের বাকল উঠতে হয়। তাহলে কর্টিকোলাসের উদাহরণ হচ্ছে জিপি। এরপরে দেখো টেরিকোলাস, আমরা টেরাকোটা নাম শুনেছি,
টেরাকোটা। টেরাকোটা মানে কি নিশ্চয়ই তোমরা জানো। টেরাকোটা মানে হচ্ছে যে মাটি পুড়ায়ে যেটা বানাই, হ্যাঁ, মাটির খেলনা, এটা যখন পুড়ায়ে বানানো হয় সেটাকে বলা হয় টেরাকোটা। সো টেরিকোলাস এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় আসলে মাটিতে। এবং এইখানে উদাহরণটা মনে রাখতে পারো, এই যে COL করা আছে, ওকে, সো কোল করা, এটা হচ্ছে টেরিকোলাসের উদাহরণ। এরপরে দেখো স্যাক্সিকোলাস, তাহলে এটা হচ্ছে পাথর বা শিলাখণ্ডের উপরে, আমরা তো আগে জেনেছি যে লাইকেন পাথরের উপরে জন্মায় এবং পাথরকে মাটি বানায় দেয়। তাহলে পাথরের উপরে যে লাইকেনটা জন্মায় সেটা হচ্ছে স্যাক্সিকোলাস। এবং তোমরা একটা গান শুনেছো নিশ্চয়ই, ওই যে শিলা কি জাবানি, এরকম একটা গান শুনেছো তাই না? তো এখানে দেখো শিলা বিষয়টা আছে, আবার ওই যে স্যাক্সি স্যাক্সি বিষয়টাও আছে। এবং এটার উদাহরণটাও একটু মজার, দেখো নামের মধ্যে আছে চলো যান, ঠিক আছে, তাহলে চলো যান এটা হচ্ছে স্যাক্সিকোলাসের উদাহরণ। তাহলে দেখো মিলে যাচ্ছে তাই না? এরপরে দেখো ভাইয়া লিগনিকোলাস। তো লিগনিকোলাস থেকে মনে রাখো এটা হচ্ছে কাঠের ওপরে জন্মায়, এবং এটা একটু মুখস্থ করে নিতে হবে তোমাকে। এছাড়াও অমনিভরাস নাম শুনেছো। অমনি কথাটার অর্থ হচ্ছে ভাইয়া, এখানে অমনি কথাটার অর্থ হচ্ছে সর্ব সর্ব কথাটা দ্বারা, মানে সব জায়গাতে জন্মে এরকম একটা বিষয়। ওকে, সো অমনি মানে হচ্ছে সব। তাহলে এখানে বলছে অমনিকোলাস, কোলাস মানে হচ্ছে জন্ম নেওয়া বা বাসস্থান। তাহলে অমনিকোলাস দেখো বিভিন্ন প্রকার মাধ্যমে জন্মায়, হাড়, চামড়া, লৌহ, অর্থাৎ সব জায়গাতে জন্মায়। তাহলে এখানে দেখো নামের মধ্যে আছে লে, এবং এই জায়গাটাতে আছে ডিস। তাহলে লেডিসরা তো সব জায়গাতে থাকে, এভাবে পড়তে পারো। সো অমনিকোলাসের উদাহরণটা হচ্ছে লেডিস, এরা জন্মায় সব জায়গাতে। এবং লাস্ট ওয়ান ফলিকোলাস, একটু আগে বলেছি ফলি, এটা শুনলেই বুঝবা সেটা হচ্ছে পাতা। তাহলে ফলিকোলাস এটা কোথায় জন্মায়? পাতায় জন্মায়। তাহলে ফার্নের পাতার উপরে জন্মায় যেটা, সেটা হচ্ছে ফলিকোলাস। এবং ফলি থেকে মনে রাখতে পারো ফেল, এই শব্দটা একটু মনে রাখো, ফলি মানে হচ্ছে ফেল। অর্থাৎ এখানে যে উদাহরণটা দেখো পড়ি না, তো না পড়লে তো ফেল হবেই, তাই না? তো নামের মধ্যে যেটা আছে পড়ি না, সেটা আসলে ফেল, ফলিকোলাস। তাহলে আশা করি এই পুরা বিষয়টা তোমার এখন থেকে মনে থাকবে। ঠিক আছে ভাইয়ারা? ওকে, তাহলে দেখো আমরা লাইকেনের শ্রেণী বিভাগ পড়লাম কিসের উপর ভিত্তি করে? বাসস্থানের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগে আমরা পড়ছি। ঠিক আছে, এখানে আমরা গঠনগতভাবে আমরা শ্রেণী বিভাগ করছি, এবং প্রত্যেকটা বিষয় কিন্তু কিভাবে মনে রাখা যায় সেটাও বোঝানোর চেষ্টা করছি। এবার আসো লাইকেনের গঠনটা যদি আমি একটু তোমাদেরকে দেখাই, লাইকেনের গঠনটা আগে দেখানো উচিত ছিল, তো দেখানো হয় না। এখানে দেখো লাইকেনের একটা গঠন, সেটা হচ্ছে লাইকেনকে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, তিনটা অঞ্চলে ভাগ করি, এই যে এটা হচ্ছে ওপরের অঞ্চল, এটা হচ্ছে নিচের অঞ্চল। তো সবার ওপরে তো থাকে কর্টেক্স, তাই না? সো এখানে যে অঞ্চলটা থাকে, এই অঞ্চলটার নাম হচ্ছে কর্টেক্স। এখন ওপরে থাকে ঊর্ধ্ব কর্টেক্স, নিচে থাকে নিম্ন কর্টেক্স। ওপরে আছে ঊর্ধ্ব কর্টেক্স, নিচে আছে নিম্ন কর্টেক্স। তাহলে ওপরেরটা হচ্ছে ভাইয়া ঊর্ধ্ব কর্টেক্স, এটা হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স, এবং নিচে আছে নিম্ন কর্টেক্স, নিম্ন কর্টেক্স। আচ্ছা, এবং এই ঊর্ধ্ব কর্টেক্সের নিচেই থাকে, মনে রাখো ভাইয়া, নিচেই আছে শৈবাল। এই নিচেই আছে, এই জায়গাটা থাকে শৈবাল। ওকে, সো এটা হচ্ছে শৈবাল স্তর। তাহলে এই স্তরটাকে বলা হচ্ছে শৈবাল। এবং শৈবাল মাত্র 5 থেকে 10% জায়গা দখল করে রাখে। সো শৈবালটা সম্পর্কে মনে রাখো, এই মাত্র 5 থেকে 10% জায়গা দখল করে রাখে। আর বাকি যে অংশটা কর্টেক্সের নিচে কি থাকে? কর্টেক্সের নিচে এই অঞ্চলটার নাম হচ্ছে মেডুলা। এই অঞ্চলটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে মেডুলা। তাহলে দেখো পুরা জিনিসটাকে যদি একটা লাইকেন ধরা হয়, লাইকেনের মাত্র 5 থেকে 10% হচ্ছে শৈবাল, বাকি পুরাটাই কিন্তু ছত্রাক, পুরাটাই হচ্ছে ছত্রাকের দখলে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে একটু আগে যে একটা কথা বলেছিলাম, এই ছত্রাকটা লাইকেনকে ইউজ করে, ঠিক আছে? তো ছত্রাক একটু বেশি, যদিও এটাকে আমরা বলতেছি মিথজীবিতা, এরা কি প্রদর্শন করে ভাইয়া বলো তো? আমরা বলতেছি যে লাইকেন এটা হচ্ছে একটা মিথজীবী, এটাকে আমি বলতেছি ভাইয়া, এটা হচ্ছে মিথজীবিতা। কিন্তু মিথজীবিতা বললেও কিছু কিছু বিজ্ঞানী এটাকে বলেছে
এটা এটা হচ্ছে কিছুটা এটা কিছুটা ছত্রাকটায় সুবিধা বেশি ভোগ করে, ছত্রাকটায় বেশি সুবিধা ভোগ করতেছে। এই কারণে এটাকে অনেক সময় হেলোটিজম বলা হয়। বুঝতে পেরেছো ভাইয়া? এটাকে কি বলা হয় ভাইয়া? অনেক সময় বলা হয় হেলোটিজম। হেলোটিজম। সো হেলোটিজম কথাটার অর্থ হচ্ছে আংশিক পরজীবিতা। এটাকে বলা হচ্ছে ভাইয়া আংশিক পরজীবিতা। পরজীবিতা। সো যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। ধরে নাও যে তোমার বাসায়, এটা সবার বাসায় না, ধরে নাও কিছু মানুষ তো আছে সমাজের, কিছু খারাপ মানুষ। ধরে নাও যে তার বাসায় কোন একটা কাজের মানুষ কাজ করে। তো সেই কাজের মানুষ তো সব কাজ করতেছে, রান্নাবাড়ি করতেছে, আদার্স যত কাজ সব কাজ করতেছে, এবং ওই মহিলাকে, একটা মানুষকে দ্বারাই সব কাজ করানো হচ্ছে। বিনিময়ে সেই বাড়ির মানুষটা ওই কাজের মহিলাকে জাস্ট থাকার জায়গা দিচ্ছে, অনেক সময় বেডও দেয় না, অনেক সময় জাস্ট মেঝেতে থাকার একটা ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, কিন্তু বাদবাকি সব ভালো খাবার যা কিছু রান্না করতেছে সব বাসার মানুষেরা খাচ্ছে, কিন্তু কাজের মানুষ কোনো কিছুই খাইতে পারতেছে না, বা ভালো খাবারটা পাচ্ছে না, খারাপ খাবার খাইতেছে। তাই না? তাহলে এরকম কিন্তু খারাপ মানুষ সমাজে আছে। তো ছত্রাকটাকেও বলা হয় এরকম। কারণ হচ্ছে শৈবাল সে সব কাজ করে। সে কি করে ভাইয়া? সে হচ্ছে খাদ্য তৈরি করে, সে হচ্ছে সালোক সংশ্লেষণ করে। সে ছত্রাক থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয়, কার্বন ডাই অক্সাইড তো শৈবালের জন্য, ছত্রাকের জন্য খারাপ, তাহলে এই কার্বন ডাই অক্সাইডটাও শৈবাল নিচ্ছে, তাই না? তারপরে সে নিজে খাদ্য তৈরি করলো, কিন্তু বিনিময়ে ছত্রাক কি করতেছে? ছত্রাক ওই যে শৈবাল যে খাদ্যটা তৈরি করলো সেই খাদ্যতে হোস্টোরিয়াম প্রবেশ করে খাদ্যটা শুষে নেয়। বুঝতে পেরেছো? তো ভালো মতো খাচ্ছে না, কিন্তু একটা হুল ফুটায় সেখান থেকে খাদ্যটা শুষে নিচ্ছে। বিনিময়ে শৈবালটা কি পাচ্ছে? শৈবাল শুধুমাত্র একটা আশ্রয় পাচ্ছে ছত্রাকের দেহের উপরে, সে জাস্ট বাস করতেছে। এই যে মাত্র 5 থেকে 10% জায়গা একে দেওয়া হয়েছে, বাকি 90%ই ছত্রাক। বুঝতে পেরেছো? তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে হেলোটিজম বা আংশিক পরজীবিতা। আচ্ছা, একদম শেষে একটা টপিক আছে, দেখো এখানে দেখলে বুঝতে পারবা। একদম শেষে একটা টপিক আছে, এখানে দেখো লাইকেন আসলে কি কি উপকার করতেছে এবং শৈবাল আসলে কি কি উপকার করতেছে সেটা একটু দেখো। সো শৈবাল শৈবাল ছত্রাক হতে যে কার্বন ডাই অক্সাইড এবং পানি সেটার মাধ্যমে সালোক সংশ্লেষণ করে। তাহলে এ কি করতেছে ভাইয়া? শৈবালটা খাদ্য প্রস্তুত করতেছে, এবং ছত্রাক শৈবালের কোষের মধ্যে হস্টোরিয়াম প্রবেশ করিয়ে খাদ্য গ্রহণ করে। আচ্ছা, তাহলে এই যে দেখো, এটা কিন্তু ছত্রাকের উপকারিতা। ঠিক আছে, তাহলে ছত্রাক কি পাচ্ছে দেখো তো? হস্টোরিয়াম, একটা কি বলবো, শোষণ অঙ্গ, সেটা প্রবেশ করিয়ে খাদ্য শোষণ করতেছে বা খাদ্য গ্রহণ করতেছে। ওকে, হস্টোরিয়াম প্রবেশ করিয়ে। বিনিময়ে দেখো তো ছত্রাক কি কি উপকার করতেছে? ছত্রাক, এই যে ছত্রাক লাইকেনকে নির্ভরশীল বস্তুর সাথে আটকে রাখে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড, খনিজ লবণ ইত্যাদি শোষণ করে, প্রতিকূল পরিবেশ থেকে ছত্রাককে, শৈবালকে রক্ষা করে, শৈবালকে জাস্ট আশ্রয় দেয়। এটাই হচ্ছে মেন কথা। শৈবালকে কি দিচ্ছে? জাস্ট আশ্রয় দিচ্ছে, আর কিচ্ছু না কিন্তু ভাইয়া। ওকে, লাইকেনের বংশবিস্তার বলতে ছত্রাকের বংশবিস্তারকে বোঝানো হয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো, লাইকেনের ছত্রাকও আছে, শৈবালও আছে, কিন্তু লাইকেনের যে বংশবিস্তার, ছত্রাকের বংশবিস্তারকে মেনলি বোঝানো হচ্ছে। শৈবালের কোনো গুরুত্ব নাই এখানে। শৈবাল যে এত বড় একটা কাজ করতেছে, খাদ্য তৈরি করতেছে, তার কোনো গুরুত্ব নাই। এই কারণে এটাকে বলা হচ্ছে হেলোটিজম। হ্যাঁ, অর্থাৎ হেল করে দিচ্ছে ছত্রাক, শৈবালের জীবনটা হেল করে দিচ্ছে, এরকম ভাবে ভাবতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো লাইকেনের উপকারী দিক। লাইকেনের উপকারী দিক কি? নামগুলো জাস্ট একটু পড়ো ভালো করে। যেমন মরুজ ক্রমাগণন, যেটাকে বলা হচ্ছে জেরোসিরি। জেরোসিরি জেরোসিরি ওকে, মরুজ ক্রমাগণন মানে কি ভাইয়া? এটা হচ্ছে ওই যে ছত্রাক, দেখো ছত্রাক হচ্ছে পাথরের উপর জন্মাচ্ছে এবং পাথরকে মাটি বানায় দিচ্ছে, এটা একটা বিষয়। এটাকে বলা হচ্ছে জেরোসিরি। এবং এই লাইকেনটা আরেকটা কাজ করে, দেখো ভালো কাজই করে। পরিবেশে এটা জন্মাতে পারে, যে কোনো পরিবেশে এটা জন্মায়, এবং যেখানে মৃতদেহ বিশেষ থেকে এরা হচ্ছে হিউমাস গঠন করে, এর ফলে মাটি উর্বর হয়। তার মানে কি? এরা মাটির উর্বরতা বাড়াচ্ছে। যেখানে অন্য উদ্ভিদ জন্মাতে পারে, অর্থাৎ এটি কোনো পরিবেশকে মরুভূমি হতে রোধ করে। ওকে, সো কোন একটা পরিবেশে
যদি বেশি দিন ধরে কোনো উদ্ভিদ বা আদার্স কোনো কিছু থাকে, সেই জায়গাটা কিন্তু মরুভূমির মতো হয়ে যায় বা শক্ত, সেটা কিন্তু অনুর্বর হয়ে যায়। ঠিক আছে? তো এই লাইকেন সেই জায়গাটাকে কি করে, সেই জায়গাটাকে উর্বর করে, এবং পাথর যদি থাকে, পাথরের পরিমাণ বা শক্ত কোনো কিছু যদি থাকে, সেটাকে মাটি বানায় দেয়, ফলে অন্যান্য গাছ সেখানে জন্মাইতে পারে। তাহলে এই বিষয়টা হচ্ছে মরুজ ক্রমাগণন। আচ্ছা, এরপরে দেখো খাদ্য হিসেবে লাইকেন খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। যেমন একটা লাইকেন আছে যার নাম হচ্ছে আইসল্যান্ডিকা। আইসল্যান্ডিকা অর্থাৎ নামটা শুনেই বুঝতে পারতেছো, আইসল্যান্ডের মানুষ এই লাইকেনটা খায়। আইসল্যান্ডের মানুষ আইসল্যান্ডের মানুষ এই লাইকেনটা খেয়ে জীবনযাপন করে। তাহলে এই আইসল্যান্ডিকা যে লাইকেন, এই লাইকেন থেকে একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থাকে এই লাইকেনের ভেতরে, সেই কার্বোহাইড্রেট পদার্থের নাম হচ্ছে লাইকেনিন। তাহলে লাইকেন থেকে মনে রাখো লাইকেনিন। এবং নামটার শেষে যদি তুমি একটু খেয়াল করে দেখো, নামের শেষে আছে আয়ন। তাহলে কোনো নামের শেষে যদি আয়ন থাকে, আমরা জানি সেটা কিন্তু প্রোটিন। কোনো নামের শেষে আয়ন থাকার অর্থ হচ্ছে ভাইয়া, সেটা আমরা জানি প্রোটিন। কিন্তু এমন কিছু নাম আছে বা এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোর নামের শেষে আয়ন থাকলেও সেটা প্রোটিন হয় না, সেটা কার্বোহাইড্রেট হয়। যেমন এই যে লাইকেনিন, এটা হচ্ছে তার একটা উদাহরণ। তাহলে এই নামের শেষে আয়ন আছে, তারপরে এটা কার্বোহাইড্রেট। খুবই গুরুত্বপূর্ণ কথা। এরকম আরো কিছু কার্বোহাইড্রেটের নাম আমি এর আগেও বলেছি বেশ কয়েকটা ক্লাসে। তো একটু মনে করার চেষ্টা করো তো ভাইয়া। আচ্ছা, আমি বলে দিই, দেখো একটু মনে করার চেষ্টা করো বলতে বলতে। একটা হচ্ছে হেপারিন, হেপারিন। একটা হচ্ছে একটা হচ্ছে কাইটিন, কাইটিন। এবং এখানে আরেকটা পাইলাম লাইকেনিন, লাইকেনিন। সো এই তিনটা নাম, দেখো এদের নামের শেষে কিন্তু আয়ন আছে, এবং এই তিনটা নাম বায়োলজি বই আছে। তাহলে নামের শেষে আয়ন থাকা সত্ত্বেও এটা কিন্তু কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বস। কার্বোহাইড্রেটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার্বস। ওকে, তাহলে এই যে আইসল্যান্ডিকা, আইসল্যান্ডের মানুষ খায়, এই কথাটা মনে রাখো। এছাড়াও পশুর খাদ্য হিসেবে, তাহলে পশুর খাদ্য নামের মধ্যে আছে দেখো ডিয়ার। তাহলে লাইকেনের নামের মধ্যে আছে ডিয়ার। ডিয়ার মানে কি? হরিণ। তো এই যে বর্গা হরিণ যারা, এই বর্গা হরিণ এই রেইনডিয়ার মস খায়। আশা করি বুঝতে পেরেছো। এবং রেইনডিয়ার মস এটা পাওয়া যায় তুন্দ্রা অঞ্চলে। এরপরে দেখো অ্যান্টিবায়োটিক হিসেবে, তাহলে লাইকেন থেকে আগত উসনিক অ্যাসিড। তাহলে এই উসনিক অ্যাসিড এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। তাহলে কোন ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি? এটা বোটানির 4র্থ অধ্যায়ে তোমরা জানবে। এবং টিউমার ক্যান্সার, তাহলে টিউমার ক্যান্সার প্রতিরোধে লাইকেনের জাত আছে 2টা, একটা হচ্ছে উষ্ণ, ইবোসিন। একটু পইরো। হ্যাঁ, এবং এই যে এখানে যে লাইকেনিনটা তৈরি হচ্ছে, এই যে এখানে যে লাইকেনিনটা তৈরি হচ্ছে, এই লাইকেনিন এটাই কিন্তু টিউমার প্রতিরোধ করতেছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে লাইকেনিন কার্বোহাইড্রেট যে খাওয়া হচ্ছে, এটা কিন্তু আবার টিউমারের বিরুদ্ধে কাজ করে। এই কথাটা ভাইয়া মনে রাখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে বিষয়টা পড়বো, পরের টপিকটা হচ্ছে ভাইয়া এই যে উপকারী আরো কিছু দিক আছে। ওকে, এখানে তো আমরা 5টা পড়ছি, আরো কিছু উপকারী দিক আমরা পড়বো। সেটা হচ্ছে হৃদরোগে কি, যেমন অ্যানজাইনা। হৃদরোগের একটা হৃদরোগ হচ্ছে অ্যানজাইনা। অ্যানজাইনা মানে হচ্ছে ভাইয়া বুকে ব্যথা। এটা জুলজির 4র্থ অধ্যায়ে পড়বা। সো এটা হচ্ছে বুকে ব্যথা। অ্যানজাইনা মানে হচ্ছে বুকে ব্যথা। সো এই অ্যানজাইনাতে একটা লাইকেন ব্যবহৃত হয়, নামটা একটু দেখবা। তাহলে এই লাইকেন থেকে উৎপন্ন হয় কি? এরিথ্রিন। এইটাই ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপরে দেখো আরো কিছু ঔষধ আছে, যেমন জলাতঙ্ক। নামের মধ্যে আছে জল। হ্যাঁ, ওই যে হিন্দি একটা হিন্দি ভাষাতে সম্ভবত পিও মানে হচ্ছে জল, তাই না? তোমরা হিন্দি ভালো বোঝো, আমারও তো ধারণা নাই। দেখো পিও, আমি যতদূর জানি পিও মানে হচ্ছে মানে পান করা, তাই না? তাহলে জল পান করা, এটা হচ্ছে নামের মধ্যে আছে পি। তাহলে জলাতঙ্ক পি। ওকে, হুপিং কাশি, তাহলে এটা একটু মনে রাখো। হুপিং কাশি কি? যক্ষা। এই যে মনে রাখো, ওই যে আইসল্যান্ডিকা পড়লাম, আইসল্যান্ডের মানুষ যে আইসল্যান্ডিকা খায়, তাই না? আইসল্যান্ডের মানুষ কি খায়? আইসল্যান্ডিকা খায়। এবং মনে রাখো এই আইসল্যান্ডের মানুষের যক্ষাটাও বেশি হয়, জাস্ট মনে রাখার জন্য। ওকে, সো এই যক্ষাটাও কিন্তু আইসল্যান্ডের মানুষের হয়। উদ্ভিদের রোগ নিরাময় করে, তাহলে উদ্ভিদের কোন রোগটা দেখো, এই যে টমেটোর ক্যাঙ্কার, এটা একটু পড়বা। এই শেষ 4টা জাস্ট এই নামগুলো পড়লেই হবে। ঠিক আছে, নামগুলো পড়লে হবে। এবং আস্তে আস্তে তোমরা এই যে বাকি যে লাইকেনের নামগুলো আছে,
আস্তে আস্তে একটু মানে মুখস্থ রাখার চেষ্টা করবা বিষয়টা, ঠিক আছে? এটা আসলে মুখস্থ বিদ্যাই। তো চেষ্টা করবা ভাইয়া। জাস্ট আপাতত এতটুকু মনে রাখো, এটার উপকারিতা কি বাংলাগুলো মনে রাখো, পরবর্তীতে লাইকেনের নামগুলো একটু মুখস্থ করবা। আসো আমরা পরের পেজে যাই, লাইকেনের অপকারিতা নিয়ে একটু পড়ি। সো অপকারিতা কি কি ভাইয়া? অপকারিতা হচ্ছে এটা মানুষ এবং গবাদি পশুর মৃত্যুর কারণ। তো লাইকানে কিছু বিষাক্ত পদার্থ থাকে যেটা নেকড়ে নিধনে ব্যবহৃত হয়। তাহলে কোন লাইকেন, এটা যদি পড়তে পারো ভালো, ঠিক আছে? এরপরে দেখো উদ্ভিদের ক্ষতি করে। সো যেই নামের মধ্যে, এই যে দেখো, এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওই যে তখন আমি বলছি না যে রিয়া নিয়া, ফ্রুটিকোজ লাইকনের উদাহরণ, ফ্রুট দেখলে কি রিয়া নিয়া যায়, তাই না? সো এই রিয়া নিয়া এটা কিন্তু আমি বলছিলাম, তখনই বলেছি যে এগুলো হচ্ছে ক্ষতিকর লাইকেন। তাহলে দেখো যাদের নামের মধ্যে আছে রিয়া, যেমন এই নামের মধ্যে আছে রিয়া, সেটি কি করতেছে? সেটা হচ্ছে মানুষ গবাদি পশুর ক্ষতি করতেছে। এখানে দেখো আছে নিয়া, নিয়া, তাহলে এটাও কি করতেছে? উদ্ভিদের ক্ষতি করতেছে। এখানে আছে দেখো নিয়া, তাহলে এটাও রোগ সৃষ্টি করতেছে। সো এরপরে দেখো আরেকটা হচ্ছে সম্পদের ক্ষতি। তাহলে যেগুলো হচ্ছে রিয়া নিয়া, তোমাকে তো প্রশ্ন করবে এইভাবে যে কোন লাইকেনটা ক্ষতিকর বা কোন লাইকেনটা উদ্ভিদের ক্ষতি করে। সো নামের মধ্যে যেখানে দেখবে রিয়া নিয়া আছে, সেটাই হওয়ার চান্স, মানে সেটাই তো হবে, তাই না? ওকে, সো এই চারটা উদাহরণ একটু মনে রাখো, ঠিক আছে ভাইয়া? আমাদের প্রায় শেষ শেষ ছোট্ট করে আর একটা কথা বলে দিব জাস্ট। একদম প্রথমে আমরা দেখেছি, একদম প্রথম পেজে আমরা দেখেছি, এই যে দেখো ইস্ট এর সাথে বিজিএ, তাহলে বিজিএ তো কমন, এখানে দুই জায়গাতে কিন্তু বিজিএ আছে, তাহলে বিজিএ বা ব্লু গ্রিন আলগি এটা তো কমন, তাই না ভাইয়া? এই ব্লু গ্রিন আলগি তো শৈবাল। তাহলে ছত্রাক এটা দুই ধরনের হতে পারে, ইস্ট আর বিজিএ মিলে একটা লাইকেন হতে পারে, আবার অ্যাগারিকাস বিজিএ মিলে আরেকটা লাইকেন হতে পারে। তো আমরা জানি ইস্ট এটা হচ্ছে অ্যাসকোমাইকোটা, এটা হচ্ছে ফার্স্টে এতে অ্যাসকোমাইকোটা, আর অ্যাগারিকাস এটা হচ্ছে ব্যাসিডিওমাইকোটা, তাই না? তো ইস্ট আর বিজিএ মিলে যে লাইকেনটা হবে সেই লাইকেনটার নাম কি ভাইয়া? সেই লাইকেনটার নাম হচ্ছে অ্যাসকোলাইকেন। এটাকে বলা হয় অ্যাসকোলাইকেন, অ্যাসকোলাইকেন। এবং অ্যাগারিকাস মানে কি ব্যাসিডিওমাইকোটা আর বিজিএ মিলে যে লাইকেনটা হয় সেটাকে বলা হয় ব্যাসিডিওলাইকেন, ব্যাসিডিওলাইকেন। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। ওকে, সো আসো আমরা দুটো এমসিকিউ সলভ করব এবং আজকের ক্লাসটা এখানে শেষ হবে তাহলে। সো প্রথম প্রশ্নটার অ্যান্সার করো, নিচের কোনটি গোল আলুর বিলম্বিত ধসা রোগের প্যাথোজেন? ওকে, সো বিলম্বিত ধসা রোগ এটা আমরা গত ক্লাসে পড়েছি, ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স, মনে আছে কিনা তোমাদের? এবং পরের প্রশ্নটা দেখো, লাইকেনের শতকরা কত ভাগ শৈবালের উপস্থিতি থাকে? তো আমরা জানি শৈবালটা কম থাকে, শৈবাল থাকে মাত্র 5 থেকে 10%, আর বাকি 90 to 95% থাকে লাইকেন। আশা করি বুঝতে পেরেছো ভাইয়ারা। তো ক্লাসটা এই পর্যন্তই। আশা করি যে টপিকগুলো পড়িয়েছি এইগুলো যদি তোমরা পড়ো ভাইয়া, তাহলে এগুলো থেকে এমসিকিউ আসবে, অ্যাডমিশন বলো একাডেমিক বলো এর মধ্যে থেকে আসবে। ওকে, সো ভালো করে বুঝতে পারলে মানে আশা করি বুঝতে পেরেছো, এবং না বুঝতে পারলে সেটা আমাকে পরবর্তীতে জানাইতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।